আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি একটা আ দোকান থেকে শুরু করলাম। তো এখানে আমরা সকালে নাস্তা কেনার জন্য এখানে নামছিলাম। তো ওরা নাস্তা কিনতেছে। পছন্দ মতো আমারটা আমি পছন্দ মতো বলে দিছি। সে লোকটা প্যাকিং করতেছে আর আমি একটু ঘুরে, ঘুরে ভিডিও করতেছি। তো গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে হচ্ছে সম্ভবত ইন্ডিয়া থেকে মাসুরা আপু। মাসুরা পারভীন। তো আমাকে বলেছিল, "আপু আমার নামটা একটু ভিডিওর মাধ্যমে বলবা।" তো আপু সম্ভবত আমার ভিডিওটা নতুন দেখতেছে। আ তো আমার নতুন ভিউয়ার্স। তো অনেক, অনেক ধন্যবাদ মাসুরা পারভীন আপু তোমাকে আমার ভিডিও দেখার জন্য। আর হচ্ছে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে দিবা। তো এখানে হচ্ছে আমি একটা বাড়ি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার কফিলের বাবার বাড়ি। এই যে এটা কালো গেট না? এটা হচ্ছে আমার কফিলের বাবার বাড়ি। মানে আমার ম্যাডামের শ্বশুরবাড়ি। তো পাশাপাশি ২ টা বাড়ি একসাথে। একটা হচ্ছে আমার কফিলের বাবা হচ্ছে ২ টা বিয়ে করছিল। ১ম আমার কফিলের যে মা, সে হচ্ছে ওমানি। আর আরেকটা যে বিয়ে করছে সে হচ্ছে ইন্ডিয়ান। তো উনি হচ্ছে ইন্ডিয়া থেকে কাজ কাজ করার জন্য ওমানে আসছিল। তো পাশে কোন বাড়িতে জানি কাজ করার জন্য আসছিল। তো সেখান থেকে আমার হচ্ছে মালিকের বাবা আ ইয়া করছে, পছন্দ করে তার সাথে সম্পর্ক করে তাকে বিয়ে করছে। আর পাশাপাশি ২ টা বাড়ি, এক বাড়িতে আমার কফিলের মা থাকতো, আরেক বাড়িতে হচ্ছে ওই পরে যে বিয়ে করছে উনি থাকতো। তো পরে যে বিয়ে করছে উনার হচ্ছে আলাদা একটা জায়গা আছে। পাশাপাশি যেহেতু বাড়ি, ওই বাড়ির যেটা হচ্ছে বড় বউয়ের জন্য ওইটা বাড়িটা বড়। আর এই পাশেরটা ছোট। মানে ২-৩ টা রুম আছে আর হচ্ছে রান্নাঘর এগুলাই একটা ছোট। ওই জায়গাটুকু হচ্ছে উনার নামে হচ্ছে দিয়ে ওনাকে বিয়ে করছে। তো এটা হচ্ছে আমার ম্যাডামের শ্বশুরবাড়ি এলাকা। পাশেই হচ্ছে সমুদ্রের পাড়। তো আমরা এইখানেই বেশিরভাগ আসি। তো হচ্ছে এখানে হচ্ছে ওই সমুদ্রের পাড়ে যাবে ১ম এ। এজন্য হচ্ছে ম্যাডাম হাঁটাহাঁটি করবে তার জন্য আসা। তারপরে যে বিষয়টা বলতেছিলাম যে এখানে হচ্ছে ২-৩ টা বিয়ে করলেও ওরা অনেক মিলে থাকে। যেমন ধরেন আমার হচ্ছে ম্যাডামের শ্বশুর যেহেতু ২ টা বিয়ে করছে, তো বড় বউকে আর ওই পরের বউকে ইন্ডিয়ান যে বউটা ওরাকেও কিন্তু পাশাপাশি বাড়িতেই রাখছে। তো কখনো তাদের কোনো ঝগড়া বিবাদ হয় নাই। এমনকি তাদের যে ২ বাড়ির পাশাপাশি একদম একই দেয়াল। তো মাঝখানে শুধু একটা জায়গা ছিল মানে ২ টা মানে গেট শুধু ২ টা। কিন্তু মাঝখানে দেয়াল থেকে আরেক বাড়ি করছে। মানে আলাদাভাবে করে নাই। মানে এক দেয়ালই এরকম। তো ওই পাশে জানালা দিয়ে এই বাড়ি দেখা যাইত এরকম। কিন্তু তারা কখনো কোনো ঝগড়াঝাটি কিছু হয় নাই। আমি তাকে দেখছিলাম। তো ভালোই কথাবার্তা। এখনো যেহেতু আমার কফিলের মা মারা গেছে, তো সেহেতু ওনার ম্যাডামের হচ্ছে শ্বশুরকে হচ্ছে ম্যাডামের এই যে পরে যাকে বিয়ে করছে উনিই দেখাশোনা করে বর্তমানে। তো যাই হোক আমরা হচ্ছে এখানে যে নাস্তা করব এখানে ম্যাডামে হচ্ছে রুটি কিনছে। তারপরে আমি আমার পছন্দ মতো মুরগির কিনলাম। স্যান্ডউইচ তারপরে এগুলা আমরা খাইতেছিলাম। আর ওইদিকে দেখেন ফয়সাল, ম্যাডামের বড় মেয়ে, মেঝোটা, ছোটটা সবাই মিলে বসে, বসে খাচ্ছে। আর আমি পিছনে বসে, বসে খাচ্ছিলাম। আমি সবসময় পিছনেই বসি কেন জানেন? কারণ আমি সামনের থেকে যেন একটু ভিডিও নিতে পারি। এজন্য পিছনে আমি বসে খাওয়া-দাওয়া করি। তো এখানে মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন। ফয়সাল ওই যে খাইতেছিল। তো আমার ম্যাডামে হচ্ছে সকালবেলা আমি তো জানতাম না যে এখানে আসবে। সকালবেলা বলতেছে যে মানে রেডি হওয়ার জন্য সমুদ্রের পাড়ে গিয়ে নাস্তা করবে। তো আমি তাড়াতাড়ি করে আবায়াটা পড়লাম। এখনো বাসার কোনো কাজকর্ম কিচ্ছু করি নাই। তো কাজকর্ম শেষ হলে এখান থেকে ঘুরে গিয়ে তারপরে বাসায় গিয়ে কাজকর্ম করতে হবে, রান্নাবান্না করতে হবে। মানে আমার অনেক ঝামেলা হয়ে যায় এই যে ঘুরতে আসলে। তো এখন মোটামুটি রোদ উঠে নাই এখনো, উঠে যাবে। রোদ উঠলে তো অনেক বেশি গরম লাগবে। কারণ এখানে রোদের তাপ ভালোই। আবার ঠান্ডা, ঠান্ডা বাতাস আছে সমুদ্রের এখানে। তো এই আরকি। তারপরে হচ্ছে আমি আমার মতো খাচ্ছিলাম। আর এখানে দেখেন পাখিকে ওই যে আমরা যে নাস্তা কিনে নিয়ে আসছিলাম না? এবার রুটি দেয় না আমার ম্যাডাম। কারণ রুটি এনে দিলে ওরা খায় না। ওরা সমুদ্রে যে মাছগুলা আছে সেগুলাই খায়। রুটি খাইতে চায় না। এজন্য রুটি কিনে আনে নাই। তো আমরা নাস্তা করে যে রাস্তাগুলা বাছছে এগুলা ছোট, ছোট করে ছিঁড়ে, ছিঁড়ে ওদেরকে ম্যাডামের এই যে মেঝো মেয়ে দিচ্ছে। তো পাখিগুলা ছোটাছুটি করতেছিল। যদিও ওরা খায় না, নিতেছে না, কাকগুলা খাইয়া ফেলে। এজন্য আমার ম্যাডাম আর রুটি হচ্ছে কিনে আইনা দেয় না এখন। এমনিতেই ঘুরতে আসে। শুধু, শুধু রুটি কিনে ফালায় থুইয়া দেয়, পরে খায় না।
কারণ ওরা এবার কেন যেন রুটি খাচ্ছে না, প্রতি বছরে যখন রুটি দেয় তখন খায়, তারপরে হচ্ছে এবার খাচ্ছে না, এর জন্য দেয় নেই। তারপরে এই তো রুটি মুটি দেওয়া শেষ, এখন আমরা হাঁটতে হাঁটতে ওই কোণারে চলে যাব। ম্যাডাম ফয়সালকে নিয়ে ওই কোণায় চলে গেছে, ওই কোণায় গিয়ে কিছুক্ষণ বসবে, বসে তারপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব। আচ্ছা, ভিডিও দেখতে দেখতে কিছু কথা শেয়ার করি। আপুরা আমাকে কমেন্ট করো যে আপু তুমি রিপ্লাই আগের মতো এত হচ্ছে দিতে এক দেরি হয় কেন, আমার কমেন্টে রিপ্লাই দিলা না আপু। তো আপু আসলে আমি এক কথা কয়েকটা ভিডিওতে বলেছিলাম, আবারও বলি আপু, ওরা তো সবাই বাসায়, স্কুল ছুটি, তো এই জন্য আমার কাজকর্ম করে আবার দেখেন তো 2 দিন পর পরে এখানে চলে আসে, তো এখান থেকে বাসায় গিয়ে রান্না বান্না কাজকর্ম এগুলো করে আমার দেখা যাচ্ছে অনেক বেশি প্যারা হয়ে যায়, পরিশ্রম হয়ে যায়, একটু জিরাইতে পারি না। এই জন্য আমি ওদের কাজকর্মগুলো আগে সেরে পরে আমি ফোন হাতে নেই, এই জন্য রিপ্লাই একটু দিতে দেরি হয়, আপুরা কিছু মনে করবেন না কেউ। ভাবছিলাম এই শেষ ঘোরাঘুরি, এখন দেখি না, এখনো শেষ হয় নাই। যে পর্যন্ত ম্যাডামের ডেলিভারি না হবে সে পর্যন্ত মনে হয় আসা হবে আর কি। ডেলিভারি হইলে আর আসা হবে না, কারণ তখন ছোট বাচ্চা নিয়ে এখানে আসা সম্ভব না। নাস্তা করলাম, আসার সময় বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসছিল, নাস্তা করলাম, একটু বসে রইলাম, এখন হাঁটতেছি। ওই কোনায় গিয়ে বসে থাকবে, সব জায়গায় রোদ, তো ওই কোনায় আবার একটু সেওয়া আছে, সেওয়ার মধ্যে গিয়ে বসে থাকবে। এই সময় আমি কাজ করে রুমে রেস্ট করি, কাজ শেষ হয়ে যায় রুমে গিয়ে রেস্ট করি, নাস্তা করি। আর আজকে এই সময় এখানে ঘুরতে আসছি, এখন বাসায় গিয়ে আবার রান্না বান্না করতে হবে। মাছ ভিজা রেখে আসছি, মাছ রান্না করবো গিয়া, চাউল আর মাছ ভিজা রেখে আসছি। সমুদ্রের যে শব্দটা ভালোই কিন্তু লাগে, পানির শব্দ, ঢেউয়ের শব্দ। এখান দিয়ে ঘোরাঘুরি শেষ হলে আর কোথাও যাবো কিনা আমি জানি না, তবে শেষ হইলে বুঝতে পারবো আর কই যাবো। দোকানে টোকানে যাইতে পারে পোলাপানে খাবার জিনিস কেনার জন্য। আমি আজকে টাকা নিয়ে আসি নাই, টাকা আনলে শুধু খরচ হয়, লেগে টাকা আনি নাই। দেখেন এখানে কত ঝিনুক, এই যে খুব সুন্দর। এগুলা পোলাপানে বাসায় নিয়ে যায়, নিয়া তারপরে আট কইরা কইরা আঠা দিয়া লাগায়, অগরে দেই এগুলা। হাতে তো জায়গা হয় না, পয়রা পয়রা জায়গা। হ্যাঁ, জায়গা হইতাছে না, তো পয়রা পয়রা যাইতেছে, কইতাছে অগরে দিমু। আর এগুলা দেখেন পরীর মতো, এটা একদম সাদা ধবধবা। তাহলে হ্যাঁ শিলি এগুলো তুললাম, দেয়া দেয়া করে ওরা অনেক কিছু আঁকায় আঁকায় অনেক জন লাগায়। এই যে আরেকটা, এটাও সুন্দর।
সমুদ্রের পাড়ে ঘুরে, ঘুরে অনেকগুলা ঝিনুক, তারপরে যে এগুলা অনেকগুলা নিয়ে আসছি। তো আমি ভাবছিলাম যে আমি এগুলা এখান থেকে কিছু, কিছু স্মৃতি বাংলাদেশে নিয়ে যাবো। নিয়ে একটা বয়ামের ভিতরে পানি দিয়ে রেখে দিব। পরে আবার বাসায় এসে ওদেরকে দিয়ে দিলাম আর করলাম না। কারণ আমার ম্যাডামে ওদেরকে বলতেছে যে এগুলা যেগুলা টুকাইছো সেগুলা রেখে দিস। কারণ স্কুলে মাঝে, মাঝে এসব জিনিসের মানে নিতে বলে ওদের স্কুল থেকে। এজন্য হচ্ছে ম্যাডামে ওদেরকে বলল যে এগুলা ফালাইস না, এগুলা সুন্দর মতো ধুয়ে তারপরে শুকাইয়া একটা বয়ামের ভিতর ভরে রাখার জন্য। তা আমি হচ্ছে আমি ধুয়ে দিতেছিলাম। কারণ ওরা যদি এগুলো ধুইতে আসে তাইলে মনে করেন পুরা রান্নাঘর বালু দিয়ে, পানি দিয়ে, সাবান দিয়ে পুরা রান্নাঘর একদম মানে যা না তা অবস্থা করে ফেলবে। এইজন্য আমি বললাম যে এগুলো আমাকে দে, আমি ধুয়ে দিই। তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাঘরে আগে আবায়াটা খুলে বাসায় এসে রান্নাঘরে এসে এগুলো আগে ধুয়ে নিতেছি। নাইলে আমার যদি একটু ধুইতে দেরি হয় ওরা কি করবে, মাতবাড়ি করে এসে ধোয়া শুরু করবে আর পুরা রান্নাঘর মনে করেন নষ্ট করে ফেলবে। বিশ্বাস করেন কি যে কমু না, ওরা এক গ্লাস পানি খাইতে গেলেও মনে করেন যে পানি গ্লাসে ভালো করে ঢালতে পারে না, ও পানি অর্ধেক নিচেই ফেলবো, এরকম অবস্থা। আর আজকে মনে করেন যে ওরা হচ্ছে চুলে শ্যাম্পু করছে। হ্যাঁ, যেদিন চুলে মনে করেন শ্যাম্পু করব, চুল যেদিন শ্যাম্পু করে ধুইব সেদিন মনে করেন সারা বাড়ি ঘর চুল পানি, তারপরে তোয়াল্লা যে মাথার তোয়াল্লা যে কতগুলা নষ্ট করব মানে হিসাব নেই। তো আমি রান্না করতেছি এখন, হচ্ছে রান্না করতে গিয়া দেখি যে বাড়ি ঘরে চুলে শ্যাম্পু ওরা করে গোসল করে বেরোইছে। দেখি ঘরের অর্ধেক মেঝেতে পানি, ওয়াশরুমের পানি এসে একদম ভরে গেছে। তারপরে আবার ওয়াশরুমের ভিতরে খালি চুল আর চুল, ঘরে ড্রেসিং টেবিলের উপরে চুল আর চুল, বিছানার উপরে কতগুলা চুল, তারপরে হচ্ছে মাথার খোপা, দুনিয়ার হাবিজাবি মানে যা না তা অবস্থা। তোয়াইল্লা তো একটা এখানে আরেকটা ওইখানে আরেকটা, ড্রয়িং রুমে মানে জায়গায় জায়গায় ফালাই দিয়েছে। মানে ওরা যদি একটা কাজ সঠিকভাবে করতে পারে, মাথার চুলগুলা যে ওয়াশ করব সেটাও ভালো মতো পারে না। আমি বুঝি না ওরা এরকম কেন। মানুষ বাসায় কাজের মানুষ থাকলে কি নিজের কাজগুলো নিজেরা করে না? ওরা নিজেদের চুল মনে করেন ৩-৪ মাস পরে মাথায় চুলে শ্যাম্পু করে, তার আগে করে না। প্রতিদিন শরীরে পানি ঢেলে বের হয়ে যাবে, মাথায় চুলও ভিজাবে না। আমি সপ্তাহে ২ বার করে শ্যাম্পু কন্ডিশনার করি, ২ বার করে মাথায় তেল দিই। আর ওরা কি করবো, প্রতিদিন চুলেতে হচ্ছে হাতের তালুতে তেল নিয়া সামনে দিয়ে খালি উপরে উপরে দিব, দিয়া চুল বাঁধা থুইয়া দিব। আজকে সকালে চুল বাঁধছে, পরের দিন সকালে আবার বাঁধবো। চুলে ওই ৩-৪ মাস চুলের বাঁধন করব না, মানে চুলে পানিও দিব না, চুলে শ্যাম্পু করব না। ওই ৩-৪ মাস পরে আবার চুল শ্যাম্পু করব, এরকম অবস্থা বুঝছেন। মানে আমি কি যে কমু। আর দাঁত ব্রাশ করার কথা তো বলি না, দাঁত ব্রাশ সপ্তাহে মনে একদিন করে। পেস্ট ম্যাডাম কিন্তু সব কিছু এনে দেয়, তারপরেও ওরা এরকম নোংরামি করে। তো ম্যাডামের বড় মেয়ে হচ্ছে হলো অনেক বেশি নোংরা, অনেক। বড়টা, মেঝোটা তা পরিষ্কার আছে, বড়টা অনেক বেশি নোংরা। তো এই যে ডিম দেখেন, ডিমগুলা কয়েকদিন আগে আনছে, আমি গুছাই নাই, তো আজকে গুছালাম। আর একটা ডিম ভাঙা। তো এখন বক্সগুলো আটকিয়ে তারপরে হচ্ছে করবো। যেদিন ভাবি যে একটা ডেইলি ব্লগ শেয়ার করব সেদিনই চলে যায় বাহিরে, আর করা যায় না। বাসায় এসে হাটতার করে রান্না বান্না করি, আর করা হয় না। তো বাসায় এসে যে মাছ ভাজতেছি, মাছ ভাজবো আর হচ্ছে কি বলে সাদা ভাত মনে হয় রান্না করতেছি। তো আমি ভাবছিলাম ডেইলি ব্লগ শেয়ার করব, কিন্তু করা হইলো না। আমি ছালনা রান্না করতেছিলাম এখানে, পরে লাস্টে আর দেখাইতে পারি নাই। তাড়াতাড়ি করে রান্নাঘরের থেকে কাজ করে শেষ করে বের হয়ে গেছি, হাতে সময় ছিল না, এই জন্য দেখায়নি। তো বাসায় এসে তাড়াহুড়া করে সব কাজকর্ম করে আবার রান্না বান্না এগুলো আসলে অনেক বেশি, আমার হাতে সময় থাকে না, নিজেকে ওই একটু জিরাতেও পারি না, ওই নাকে মুখে সব কিছু করতে হয়। তো আজকে যে মাছ দিয়ে আমি সবজি দিয়ে ছালনা রান্না করতেছিলাম, এক চুলায় মাছ ভাজতেছি, আরেক চুলায় হচ্ছে তরকারি বসাইছি। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, এক এক করে উঠাই নিব। তো তারপর আবার কাপড় চোপড় আছে, কাপড় চোপড় সকালে ধুইতে চেয়েছিলাম, সেগুলোও তো ধোয়া হলো না, বিকালবেলা ধুইতে হবে। আবার বিকালবেলা কি কি রান্না করতে হয় বলা যায় না। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।